বাংলাদেশের ভোটের হাওয়া এবার সীমান্ত ছাড়িয়ে ওপার বাংলায়। বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ তকমা দিয়ে ভারতের নির্বাচন কমিশনকে তুলোধুনো করলেন দেশটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি ভারতের নির্বাচন কমিশন ইসিআই এর ভূমিকাকে তুঘলকি বলেও মন্তব্য করেছেন। কিন্তু কেন এই মন্তব্য তার, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনা টেনে ভারতের নির্বাচন কমিশন ইসিআইকে নজিরবিহীন আক্রমণাত্মক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ভারতের বর্তমান হুমকি সংস্কৃতি ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের অভিযোগে সরব হয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখুন বাংলাদেশে কত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছে। সবাই ভেবেছিল সেখানে সহিংসতা হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে। তার অভিযোগ, ভারত একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এদেশের নির্বাচন কমিশন কেবল হুমকির মাধ্যমে কাজ করছে, যা প্রকারান্তরে গণতন্ত্রকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কমিশনের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যদি কর্মকর্তাদের কোনো ভুল থেকে থাকে তবে তা রাজ্য সরকারকে জানানো যেত, কিন্তু শাস্তি দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে ওই কর্মকর্তাদের দক্ষ ও কঠোর পরিশ্রমী হিসেবে উল্লেখ করে মমতা স্পষ্ট করে জানান, বরখাস্ত হওয়া 7 জন আধিকারিক জেলায় অন্য গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং তাদের কর্মসংস্থান বা সম্মানে সরকার কোনো আঁচ আসতে দেবে না। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরপরই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় আক্রমণ দিয়ে বলেন, বাংলার সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াতের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী আসলে জামায়াতের বি টিম চালাচ্ছেন বলেই বাংলাদেশের নির্বাচনী ফলাফলে এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তুঘলকি আখ্যা দিয়ে অগ্নিমিত্রা পাল পরামর্শ দেন, যদি কমিশনের ওপর ক্ষোভ থাকে তবে তিনি আদালতে যেতে পারেন, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের অবমাননা মেনে নেওয়া যায় না। পাল্টা আক্রমণে পিছিয়ে নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ টেনে বলেন যে এসআইআর একটি স্বচ্ছ প্রক্রিয়া যা নিয়মিত ব্যবধানে পরিচালিত হয়। তৃণমূল কংগ্রেস নিজেদের নিশ্চিত পরাজয় ঠেকাতে এখন অনুপ্রবেশের পক্ষে ওকালতি করছে বলে তিনি দাবি করেছেন। সব মিলিয়ে এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং রাজ্যের প্রশাসনিক ক্ষমতার এই দ্বৈরথে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়ায় তা এক নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।